হ্যালো, আজকে রাত্রিবেলার মেনু আমাদের একটু অন্যরকম আজকে করেছি। আজকে রাত্রিবেলায় রাইস আর তার সঙ্গে একটা জিনিস করেছি, এটা দেখাবো। এটা ভাপা, হ্যাঁ, তবে ইলিশ মাছ ভাপা না, এটা হচ্ছে রুই মাছ ভাপা। আমরা টাটকা রুই মাছ একটু আগেই আমাদের লোকাল যে একটা মার্কেট আছে সেখান থেকে কিনে এনেছিলাম। তো আমি বললাম যে আজকে আমি রুই মাছ ভাপা করবো। इसको हटाओ ऊपर का। কত সুন্দর স্মেল, যেই খুললো একটা সুন্দর ভাপা। যে মাছেরই করো না কেন, বেশিরভাগ রুই মাছ কাতলা মাছের ভাপা সবচেয়ে সুন্দর হয়। রুই মাছের ভাপা আমি করলাম, দেখো ভাই সাহায্য করেছে। এটা তো এর আগে ইলিশ মাছ করার সময় এটা কিনেছিলাম ভাপার জন্য, কারণ আমাদের কাছে সেরকম জিনিস ছিল না। আর ভাতের মধ্যে দিয়ে ভাপা করা আর নর্মাল মাইক্রোওভেনে ঢুকিয়ে জল দিয়ে ভাপা করা দুটোর মধ্যে তফাৎ আছে। আরও প্রচুর মাছ এনেছি, কিন্তু ভাপার জন্য আজকে 4টেই বার করলাম, তারপরে কালকে অন্য জিনিস দিয়ে করবো। ভাই তো তাও ডাল নিয়েছে, মিক্স ডাল তো। আজকে আমাদের ডিনারটা এরকম। অনেকটা বাজে, প্রায় ঘড়িতে 12টা 15। 12টায় অন্য সময় আমাদের খাওয়া হয়ে যায়। তো আজকে রাত্রিবেলার মেনু রুই মাছ ভাপা, সর্ষে দিয়ে রুই মাছ ভাপা। যেমনি ইলিশ মাছ ভাপা খায়, অনেকেই খায় রুই মাছ ভাপা, কাতলা মাছ ভাপা। আমরা তো চিংড়ি মাছ ভাপাও খেয়েছি, খুব সুন্দর লাগে। তো আজকে রুই মাছ ভাপা আর রাইস। চলো, তোমরা তো খেয়ে শুয়ে পড়েছো, কালকে সকালবেলা হয়তো আমার এই ব্লগ দেখবে, আর কেমন লাগলো বলবে। আর তোমরা যদি টেস্ট না করে থাকো, অবশ্যই ঘরের মধ্যে নিজেরা করে টেস্ট করে দেখো। আমি এখানে কাঁচা লঙ্কা এই জন্য দিইনি, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে হয়। বিকজ আমি যখন এই সর্ষেটা যখন পিষেছি মিক্সিতে, তখন কাঁচা লঙ্কা দিয়ে পিষেছি, আর একটু রসুন দিয়ে দিয়েছিলাম। রসুন, তাতে স্মেলটা খুব ভালো আর খেতে আরও ভালো হয়। চলো, টাটা, গুড নাইট।